আমার নবী হাদিউল আনু ওহা হামজাকে যদি টান দে আমার নবী আমি আমার নবীর মতন বিশ্বাসী আর কেউ নাই বলেন সুবহানাল্লাহ। আর কি বাকি আছে? ইয়াকে যদি টান দেন আমার আল্লাহ মহাপবে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। 29টা হরফ ডাকলেই 29টা হরফ ধরলেই সব হরফ দিয়ে নবীর নাম পাওয়া যায় কি যায় না? ও মুসলমানের সন্তান, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধুকে এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ডাক দিয়েছি বলেন সুবহানাল্লাহ। কার কাছে ডাক দিয়েছেন? আল্লাহর কাছে। কোন মাসে? এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ডাক দিয়েছেন? মুহাম্মদকে। মুহাম্মদ আসো আসো, তুমি তো আমার বন্ধু, আসো আসো, তুমি আমার পাশে বসবা আর তোমার সাথে আমি সরাসরি কথা বলবো বলেন সুবহানাল্লাহ। কোন মাসে ডাক দিয়েছেন? এই রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দিয়েছেন, অর্থাৎ মেরাজ করেছেন। মেরাজের আলোচনা করার আগে বিশ্বনবীর জন্মের কিছু কথা না বললেই নয়। তাই জন্য বলতেছি, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে আসলেন, আমরা সকলেই জানি আমাদের নবী এতিম নবী। এতিম নবী দুনিয়ায় আসার আগে আব্বা নাই। দুনিয়ায় আসার আগে আব্বা নাই। দুনিয়ায় এসে আব্বার যে আব্বা আব্বা বলে ডাক দেবে, ডাক দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে আব্বাকে নিলেন। 6 বছর বয়স। আমরা জানি 6 বছর বাচ্চা কিবা ছোট থাকে, 6 বছর বয়সে মাও নাই, 8 বছর বয়সে দাদাও নাই। এমন করে করে সব বিদায় হয়ে গেল। এতিম নবী আমার, এতিম নবী আমার। আম্মা জান নবীর আম্মা আমিনা বলেন, মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর মা আমিনা কান্না করতেছে। রাসূলের দাদা আমিনার শ্বশুর, আমাদের নবীর দাদা আমিনাকে ডাক দিয়ে বলছে, আমিনা তোমার চোখে পানি কেন? আমিনা বলে, আব্দুল্লাহ নাই, সন্তান দুনিয়ায় আসছে। যদি আব্দুল্লাহ থাকতো মনে বড় খুশি হইতো। বলে আর কি করতো আব্দুল্লাহ? বলে আব্দুল্লাহ খেলনা কিনে আনতো, খেলনা কিনে ছেলের হাতে দিত, খেলনা কিনে ছেলের হাতে দিত। খেলনা দেখে ছেলে বড় খুশি হইত, আব্দুল্লাহ বড় খুশি হইত। আব্দুল্লাহ নাই। গায়ের থেকে কেমন আওয়াজ, ও আমিনা চোখের পানি ফেলে কাঁদিও না, বন্ধু কিন্তু আমার, বন্ধু কিন্তু আমার। ও আমিনা চোখের পানি ফেলে কেঁদো না, কেঁদো না। আব্দুল্লাহ যদি থাকতো কিসের খেলনা আনতো? বলে প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা আনতো। ও আমিনা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য এমন খেলনার ব্যবস্থা করব, দুনিয়ার কোন মানুষ এমন খেলনা কিনতে পারবে না বলেন সুবহানাল্লাহ। নবীর চাচা বলেন, নবীর চাচা বলেন, আমি একদিন তাকায় দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিছানায় ঘুমন্ত, ছোট মানুষ, মা বিছানায় ঘুমায় রাখছে। চাচা বলতেছেন, আমি দেখলাম আকাশ থেকে চাঁদ নামতেছে, চাঁদ নামতেছে।
চাচা বলেন তার ফাঁসি কি? আমি ভয় পেয়ে গেলাম, চাঁদ জানি মনে হয় আমার ভাতিজার মাথার উপরে পড়ে যাবে। চাচা বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমার ভাতিজার মাথার উপরে কি চাঁদ এসে পড়ে যায় নাকি। আমি তাকায় আছি, দেখি চাঁদ আস্তে 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 মাথার উপরে এসে ফেলে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা বলেন আমি চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম, চাঁদ একবার ডানে হেলে একবার বামে হেলে, অর্থাৎ কেমন হেলতেছে। চাচা বলতেছেন আমি দেখলাম চাঁদ এমন হেলছে আর মুহাম্মদের চেহারায় হাসি ফুটতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় হবে না বন্ধু, তো আমি আল্লাহ, আমি আকাশ থেকে চাঁদ পাঠিয়েছি আমার বন্ধুর খেলনার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি বাবা করে সন্তান বড় হয়ে গেল, মোহাম্মদ একটু বড় হয়ে গেল, হাঁটা শিখছে। হালকা হালকা যখন হাঁটা শিখে তখন কিন্তু বাপ সন্তানের হাত ধরে আঙ্গুল ধরে হাঁটায়। হাঁটায় কি হাঁটায় না? সন্তান হাঁটে আর বাপের মনে আনন্দ লাগলো, সন্তানটা হাঁটা শিখছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি বাবা করে হাঁটার মতন হয়ে গেলেন। মা আমিনার চোখে পানি, মা আমিনা কান্না করতেছে। নবীর দাদা বলতেছেন আমিনা কাঁদো কেন, কেন তুমি কাঁদো, চোখে কেন পানি? আমিনা বলেন শ্বশুর আব্বা আব্দুল্লাহ নাই, কে আমার সন্তানের হাত ধরে, কে আমার সন্তানের হাত ধরে ঘুরাইবে? বাবা না, আজকে যদি আব্দুল্লাহ থাকতো মুহাম্মাদের হাত ধরে দ্রুত মনে বড় শান্তি পাইতো, মনটা বড় খুশি হইতো। আব্দুল্লাহ নাই, গায়েব থেকে আওয়াজ, আমি না চোখের পানি ফেলিও না, আমার মনে দুঃখ লাগে, তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আমি না, কান্না করিও না, কান্না করিও না। আব্দুল্লাহ যদি থাকতো কোথায় ঘুরাইতো? বলে নানার বাড়ি নিয়ে যাইতো, দাদার বাড়ি নিয়ে যাইতো, মক্কার বড় বড় বাজারে নিয়ে যাইতো। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে শোনায় আমি না, শোনো বন্ধু, কিন্তু আমি আল্লাহ, আমি মুহাম্মদকে এমন ঘুরাইব দুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই দেখাইছেন হলো রজব মাসে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী একবার আল্লাহ তাআলার কাছাকাছি বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার মহব্বতের মানুষ, আমার আপনার মহব্বতের বন্ধু, আমার আপনার আপনজনের মধ্যে আল্লাহ বাদে, বলেন কে বাদে? আল্লাহ বাদে পৃথিবীতে যত আমাদের মহব্বতের মানুষ আছে সব থেকে বেশি মহব্বত করে আমাদের কে জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আমাদেরকে বেশি মহব্বত করেন। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা